বাজে ঠিক 6 AM। আমরা অলরেডি 1 ঘন্টা গল্প করে কাটিয়ে দিয়েছি। এখন আমরা পুলের এরিয়ায় এসেছি, জাস্ট দেখো পুলের জায়গাটা। আর এখন আমরা যাব হচ্ছে সি বিচে, বাট সি বিচের দরজা কেউ খুলছে না। অ্যান্ড এখানে ভীষণ আপসেট, আর এখন এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, আমরা প্রচন্ড আপসেট। ভালো লাগছে না যেহেতু সি বিচে যেতে পারিনি। হ্যাঁ, আমরা বাস থেকে অলরেডি নেবে চলে এসেছি। আমরা অলরেডি 4:45 মানে 4:45-এ ঢুকে গেছি। এখন এতক্ষণ ধরে আমরা আড্ডা মারছিলাম। অ্যান্ড এখন কি হাওয়া দিচ্ছে। অ্যান্ড এই দেখো পুলটা, এখানে আমরা লাঞ্চ করে রেস্ট নিয়ে তারপরে বিকেলে নামবো, বিকজ আজকে হোলি। ফাইনালি কিন্তু সকালবেলা আমাদের রিসর্টের পেছনের গেটটা খুলে দিয়েছিল, যেখান দিয়ে ডিরেক্টলি সি বিচে পৌঁছে যাওয়া যাবে। ওই জায়গাটা একটু ওপর নিচ্ছিল, ক্লিয়ার স্টেপসও ছিল না, তো একটু প্রবলেম হচ্ছিল যেতে। বাট কী করবো বলো, সমুদ্রের এমনই টান যে আমরা সবাই ছুটে চলে যাচ্ছিলাম। মনে হচ্ছিল কতক্ষণে সমুদ্রতে গিয়ে একটু পাবে যাব। তো তারপরে এই জায়গাটা এত ভালো লাগছিল, এই সানরাইজের টাইমটা এত পিসফুল লাগে, মনে হচ্ছিল হাজার হাজার ঘন্টা এখানে আমি কাটিয়ে দিতে পারবো শুধুমাত্র সমুদ্রের দিকে তাকিয়ে। আচ্ছা, তোমাদের কার বলো তো সমুদ্র খুব ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। এই সমুদ্রের ঢেউয়ের আওয়াজগুলো যখন কান অব্দি আসে, মনে হয় পুরো মনটা ভালো হয়ে গেল। খুব ভালো লাগছিল। তারপরে আমরা আস্তে আস্তে একটা শ্যাকের দিকে এগিয়ে যাচ্ছিলাম একটু ব্রেকফাস্ট করবো বলে। আর এখানে দেখো মা বাবা পুরো হিরো হিরোইনের মতো হাঁটছিলাম, আমি কিন্তু টুক করে পেছন থেকে ভিডিওটা নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে সবাই গল্প করছিল, এখানে খুব ভালো লাগছিল। মানে সবাই একসাথে এক জায়গায় হলে এত মনটা ভালো লাগে। তো আমরা সবাই ফ্রাইড ম্যাগি নিয়ে নিয়েছিলাম, সানি সাইড আপ, টোস্ট সব কিছু খাচ্ছিলাম। অ্যান্ড তারপরে আমরা আস্তে আস্তে ভাবলাম যে না, এবারে রিসর্টের দিকে এগোতে হবে, বিকজ জল কিন্তু এগিয়ে আসছিল। তো আমাদের তাড়াতাড়ি রিসর্টে যেতে হতো, বিকজ আমাদের সেদিনকে ছিল রিসর্টে হোলি পার্টি। তো ওখানে মোটামুটি মন্দারমণিতে যারা যারা গেছে হোলির টাইমে জানো যে ওখানে কিন্তু হোলি পার্টি মোটামুটি প্রত্যেকটা রিসর্টেই হচ্ছিল। তা আমরাও তাড়াতাড়ি যাচ্ছিলাম। খুব 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 এক্সাইটেড লাগছিলো যে কী কী থাকবে। আর এটা কিন্তু আমাদের ব্যালকনি থেকে নেওয়া, এই মানে পাশের সুইমিং পুলটা দেখা যাচ্ছিলো, সবাই এনজয় করছিল। নেক্সট ব্লগে কিন্তু হোলি পার্টিটাও থাকবে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তুমি উঠে গেছে, আমরা প্রচুর হোলি খেলেছি। এই দেখো আমার বাবাকে তো ছুটে ছুটে চলে এসছে আমার মাকে রং লাগাবে বলে। এই একটা মানুষ দায়িত্ব সহকারে আমাদের পরিবারের সকলকে কালারফুল করে দিয়েছে। আমাদের অ্যাকচুয়ালি রিসর্টে যে হোলি পার্টিটা হয়েছিল সেখানে আমাদের হার্বাল আবির দেওয়া হয়েছিল, ওটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। তো আমরা মোটামুটি সবাই ভেবেছিলাম যে হার্বাল আবির নিয়ে খেলছি তো উঠে যাবে রংটা, কিন্তু দেখতে পাচ্ছি সবার মুখটাকে এরকম চকচক করছে। কেন বলো তো? এই যে আমার বাবা এতটা দুষ্টু, ছোটোবেলা থেকে আমি বাবার দুষ্টুমির গল্প অনেক শুনেছি, কিন্তু এখন মাঝে মাঝে নিজের চোখেও দেখি। আমার বাবা বাড়ি থেকে জানো এই বাঁদুর রং মিশিয়ে নিয়ে এসেছিলো, যাতে সবাইকে এই বাঁদুর রঙগুলো লাগাতে পারে। আর এখানে এসে সবাইকে এই আবিরের সাথে বাঁদুর রং মিশিয়ে লাগিয়ে দিয়েছে। এখন কারুরই গা দিয়ে রং উঠছে না, জাস্ট ভাবো। এই রং তুলতে যে আমাদের কতটা কষ্ট করতে হয়েছে সেটা শুধু আমরাই জানি। বাই দ্য ওয়ে, এক্সট্রিমলি সরি, আমাদের রিসর্টে যে হোলি পার্টিটা হয়েছিল সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ তখন আমাদের মতনই যারা ঘুরতে এসেছিলো তারা আমরা সবাই মিলে এত মজা করছিলাম, এত রং খেলছিলাম, এত খাবার দাবার ছিল যে সব কিছুর মধ্যে আর ভিডিওটা করাই হয়নি। এই দেখো, এটা কিন্তু সেদিনকে আমাদের রিসর্টে ছিল ইভিনিং পুল পার্টি। আর এত সুন্দর লাগছিল এই লাইটিংসগুলো, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলছিল বিশাল লাউড লাউড মিউজিক। ওগুলো আর অ্যাড করলাম না, নাহলে কিন্তু তোমরা আমার একটা কথাও শুনতে পেতে না। আমাদের যে হোলি প্যাকেজটা ছিল 2 দিনের, সেটাতে কিন্তু আমাদের মিলস ইনক্লুডেড ছিল, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স অ্যান্ড ডিনার। আমরা স্ন্যাক্স করে, মানে এখানে কাউন্টার বসেছিল, এখানে অনেক খাবার ছিল, স্ন্যাক্স করে আমরা পুরো রিসর্টটা ঘুরতে যাচ্ছিলাম, বিকজ আমাদের রিসর্টটা ছিল অনেক বড় অ্যান্ড অনেক সুন্দর। সি বিচে ঘুরতে এসেছি আর বিকেলে সমুদ্রের পাড়ে আসবো না, পা ভেজাবো না, এরম তো হতেই পারে না। তখন মোটামুটি ওই 8 PM মতন বাজছিল। অ্যান্ড দেখো সি বিচে অনেক জায়গায় অনেকগুলো রিসর্টে কিন্তু পার্টি চলছিল।